হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের 50তম প্র্যাকটিস সেট। এর আগে 49টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। যারা এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই 49টি যে প্র্যাকটিস সেট আছে সেগুলো তোমরা দেখে নেবে। ভিডিওগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। এবং দেখো, এই চ্যানেলের মাধ্যমে তোমরা ডেলি ফ্রি ক্লাস পেয়ে যাবে এবং ফ্রি নোটস পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো, প্রথমে কি বলছে যে এ ভাজিত বি মানে হচ্ছে এর সঙ্গে বি এর যোগ। তাহলে দেখো, এটা ভাগ চিহ্ন আকার আছে, তাহলে এর সাথে যোগ করো, 14 সাথে যদি 7 যোগ করো তাহলে কত হয়? আমার 21 হয়, 21 লিখলাম। তারপর দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন এখন লিখো। তারপর দেখো কী বলছে, এ গুণিত বি এর মানে হচ্ছে বি দ্বারা একে ভাগ। তাহলে 7 দিয়ে 14 যদি ভাগ করো তাহলে কত? আমার 2 হচ্ছে। একটু আগে পেলাম যে ভাগ চিহ্ন মানে হচ্ছে আমার ওগুলো যোগ করতে হবে। তাহলে 21 আর 2 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে? আমার 23 হচ্ছে। কেন যোগ করলাম? কারণ এই যে বলে দিচ্ছি এ ভাজিত বি মানে হচ্ছে এর সঙ্গে বি এর যোগ। তাহলে 21-এর সাথে 2 যোগ, তাহলে কত হচ্ছে? আমার 23 হচ্ছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা WBCS প্রিলিমস 2017 সালে কোয়েশ্চেনটা এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কোয়েশ্চেনে কী বলেছে যে এ স্টার চিহ্ন বি মানে হচ্ছে এ বি প্লাস বি মাইনাস এ হলে, তাহলে বলছে সি এর মান কত হলে সি স্টার চিহ্ন 2 স্টার চিহ্ন 5 সমান হচ্ছে 97 হবে। তাহলে দেখো, আমার সি স্টার চিহ্ন এটা রেখে দাও। এখন এই যে 2 গুণিত 5 যেটা লেখা, 2 স্টার চিহ্ন 5, এটার মানে হচ্ছে দেখো, আমার যদি এইটার মানে যদি এরকম হয়, এইটার মানে যদি আমার এরকম হয় যে এ বি প্লাস বি মাইনাস এ, তাহলে আমি এখান থেকে কী লিখবো? যে এটা থেকে লিখতে পারি আমার, দেখো এ বি আছে, তাহলে গুণ আকার আছে, তাহলে 5 2 10, 10 প্লাস 5 মাইনাস হচ্ছে আমার 2, তাহলে 15 থেকে 2 বিয়োগ করে দাও। 15 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? আমার 13 হচ্ছে। 13 হচ্ছে তো, তাহলে এখানে আমার কত হবে? 13 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার 13 সমানে দিকে কত? 97 দেওয়া আছে। তাহলে দেখো, এটা যদি আমার গুণ করার মানে এই নিয়মে যদি ফেলানো হয় তাহলে কী হবে? আমার 13C প্লাস হচ্ছে আমার 13 মাইনাস হচ্ছে আমার সি সমানে হচ্ছে আমার 97 হচ্ছে। তাহলে দেখো, এই যে 13C থেকে যদি একটা সি বাদ দাও তাহলে কত হচ্ছে? আমার 12C হচ্ছে। 12C সমানে হচ্ছে আমার 97 প্লাস হচ্ছে আমার কত? প্লাস না, এটা মাইনাস হবে। মাইনাস হচ্ছে আমার এদিকে 13। তারপর দেখো 13 এটা বিয়োগ করে দাও। 13 যদি এখান থেকে বিয়োগ করো তাহলে কত হচ্ছে? আমার 12C সমান হচ্ছে আমার এদিকে 84 হচ্ছে। তাহলে 12C সমান যদি 84 হয় তাহলে সি এর মান কত আসছে? 7 আসছে। 7 12 84। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে WBCS প্রিলিমস 2017 সালে কোয়েশ্চেনটা এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, দেখো কী বলছে, প্রথমে 24 প্লাস 3 ভাজিত 5 মাইনাস 7 গুণিত 4। তাহলে এই যে প্লাস চিহ্ন মানে হচ্ছে গুণ চিহ্ন, প্লাস চিহ্ন মানে দেওয়া আছে ভাগ চিহ্ন, তাহলে 24 ভাজিত আমার 3, ভাগ চিহ্ন মানে দেওয়া আছে মাইনাস চিহ্ন, তাহলে এটা 5, মাইনাস চিহ্ন মানে দেওয়া আছে গুণ চিহ্ন, তাহলে এটা 7, তারপরে গুণ চিহ্ন মানে হচ্ছে প্লাস। তাহলে এটা হচ্ছে আমার, এবার করো, দেখো 3 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। এবং 5 7 35, তাহলে এটা কত আসছে? আমার 35 প্লাস হচ্ছে আমার 4। তাহলে এদিকে 8 আর 4, দেখো 8 আর 4 12, কারণ প্লাসের কাজ আগে হয়। মাইনাসের দিকে হচ্ছে আমার 35 সমান এটা কত আসছে? -23 আসছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো খুব ভালো কোয়েশ্চেন। দেখো কী বলেছে যে এই যে দেখো, এইটার মানে হচ্ছে আমার গুণ চিহ্ন, তাহলে আমি লিখতে পারবো 9 গুণিত আমার 4। ঠিক আছে, এই যে বর্গক্ষেত্র আকার মানে হচ্ছে আমার প্লাস, তাহলে এটা প্লাস হচ্ছে আমার 3, এবং ত্রিভুজ মানে হচ্ছে আমার ভাগ চিহ্ন, তাহলে এটা আমার ভাগ দিয়ে আমার 6, এবং দেখো এই চিহ্নটা মানে দেওয়া আছে মাইনাস, তাহলে এটা -7 লিখেছি, কারো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমার দেখো এটা যদি গুণ করা হয় তাহলে 4 9 36 ভাজিত 3/6, কাটাকুটি করলে 1/2 আসে, মাইনাস হচ্ছে আমার 7। তাহলে দেখো আমার আসছে কি 36 প্লাস 1/2 মাইনাস হচ্ছে আমার 7, এইটা আমার আসছে। তাহলে এইখান থেকে যদি এটাকে ভগ্নাংশটা ভাঙি তাহলে 36 দুগুণে কত? 72 হয়, আর 73, তাহলে 73/2 মাইনাস হচ্ছে আমার 7। তাহলে এটা আমার আসছে কত? 73 না, এটা 72, হ্যাঁ 73 আসছে। তাহলে 73 মাইনাস 7 2 14 বাই হচ্ছে আমার 2, তাহলে এটা ভাগ করো। 4 কত? 13, 9 13, আর একটা হচ্ছে আমার 2, এটা 5 59, আর এটা হচ্ছে আমার 2, তাহলে 59/2 অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, দেখো কী বলছে, একজন লোক পায়ে হেঁটে 3 কিলোমিটার উত্তরে গেল, এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট। তাহলে উত্তরে হচ্ছে আমার 3 কিলোমিটার গেল, পায়ে হেঁটে 3 কিলোমিটার গেল। এরপর তারপর বলছে বাঁ দিকে 2 কিলোমিটার গেল, বাঁ দিকে গেল এবং হচ্ছে 2 কিলোমিটার গেল। তারপর সে পুনরায় 3 কিলোমিটার বাঁ দিকে গেল, তাহলে পুনরায় সে 3 কিলোমিটার বাঁ দিকে গেল। তারপর সোজা ডান দিকে হাঁটলো, তারপর হচ্ছে সোজা ডান দিকে হাঁটলো, তার ডান দিকে হচ্ছে এদিকটা সোজা হচ্ছে ডান দিকে হাঁটলো। তাহলে বলছে
যে তার অভিমুখ এখন কোন দিকে, তাহলে সে যখন শুরু করেছিল এইখান থেকে শুরু করেছিল, সেই অনুযায়ী তার অভিমুখ কোন দিকে এখন পশ্চিম দিকে তার, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। WBCS প্রিলিমস 2015 সালে কোয়েশ্চেনটা এসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন WBCS প্রিলিমস 13 সালে কোয়েশ্চেনটা এসেছিল। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো দেখো এটা কীভাবে করছে এটা। তাহলে এই যে 5 আর 7 গুণ করছে, তাহলে 5 7 কত 35, 5 7 35, তো এরপরে 6 আর 4 গুণ করে দাও 24, দিয়ে ওইখান থেকে বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 11 হচ্ছে। ওই জন্য দেখো মিডিল পয়েন্ট আমার কী লিখেছিল, মিডিল পয়েন্ট আমার 11 লিখেছে। এই যে মিডিল পয়েন্ট আমার 11, এটাও সেম দেখো, এটা 7 9 63, 63 থেকে 5 9 45 বিয়োগ করো, তাহলে আমার 18 হচ্ছে, এই না 18, তাহলে এটাও সেম 6 আর 7 42 আর 4 8 32, ঠিক আছে, বিয়োগ করে কত হচ্ছে আমার 10 হচ্ছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। একদম সেম লেভেলের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি হচ্ছে, নিজে একটি প্র্যাকটিস দেখতে পাচ্ছ এবং নিজে একটা প্র্যাকটিস করতেও পারছো। মানে ধরো আমি একটা সলভ করে দিচ্ছি এবং তোমাদেরকে হোমওয়ার্ক, মানে যখনই ধরো এই ভিডিওটা দেখছো একটা দেখে নিলে একটির মতো করে আরেকটি নিজে করার চেষ্টা করতেও পারছো। মানে ধরো 1 ঘন্টা যদি ক্লাস হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে তোমরা মোটামুটি ধরো 20 মিনিট কি 30 মিনিট ক্লাস হচ্ছে, বাকি 30 মিনিট প্র্যাকটিস করছো, তাহলে 1 ঘন্টার মধ্যে তোমাদের প্র্যাকটিসও হচ্ছে এবং ক্লাস করাও হচ্ছে। তাহলে তো কত সুযোগ সুবিধা আছে এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং ভালো থেকে এটা কমেন্ট করে দেবে। তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে। দেখো কী বলেছে, এমন কতগুলি নয় বই 6 এবং 7-এর মধ্যে অবস্থান করেছে। তাহলে 6 এবং বলছে এমন কতগুলি 9 আছে যে 6 এবং 7-এর মাঝে আমার বসছে, তাহলে 6 9 7 খোঁজো। দেখো কী বলছে, এমন কতগুলি, এর মধ্যে কতগুলি 9 6 এবং 7-এর মধ্যে আছে, তাহলে কতগুলি 9 6 এবং 7-এর মধ্যে, তাহলে মাঝে 9, এক সাইডে 6 এক সাইডে 7, তাহলে দেখো এখানে একটা আছে 6 9 7, আবার এখানে একটা আছে 6 9 7, আর কোথাও কিন্তু 6 9 7 নেই। তাহলে দেখো একবার দেখে নাও, এইটা 6 9 7 এখানে একটা আছে, আবার 6 9 7 এখানে একটা আছে 6 9 7, আর তো কোথাও হচ্ছে না 6 9 7, তাহলে কটা আছে আমার, দুটো আছে। এই কোয়েশ্চেনে WBCS প্রিলিমস 2016 সালে কোয়েশ্চেন এসেছিল, তাহলে আমার টোটাল এমনি দুটোই আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই এবং নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখো WBCS প্রিলিমস 2009 সালে এসেছিলো। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং নিজেদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও যাতে সবার হেল্পফুল হয়। আচ্ছা দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে জাস্ট একটু বল দিই আগে আমি, তারপর বলছি। একটি ঘড়ি কাঁটা যখন 12 ঘর থেকে আবার ঘরে 12 ঘরে যায় তখন 360 ডিগ্রি যায়, ঠিক আছে, 360 ডিগ্রি যায়। তাহলে তোকে এই যে এইটুকুটার মান হচ্ছে আমার 45 ডিগ্রি হয় এবং তারপরে এইটুকুটার মান হচ্ছে আমার 45 ডিগ্রি, এইটুকুটার 45, এইটুকুটার 45, এমনিভাবে আমার 360 হয়। তাহলে দেখো এই যেটা আছে সেটা আমার কত দেখো 45 ডিগ্রি আমার অ্যাঙ্গেলে ডান দিকে ঘুরছে, মানে ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে তারপরে যেটা হবে সেটা আমার অবশ্যই এরকম হবে। তার কারণ কি দেখো, একটু মোটা হরপে করে দিচ্ছি। আমার এখানে ছিল প্রথমটা, আমার এখানে ছিল, তারপর চলে গেল কোথায়, আমার এখানে চলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তারপরটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে ঘুরবে। তাহলে দেখো এই চিহ্নটা কোথায় আছে, এই চিহ্নটা কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। তারপরটা দেখো আরও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই কোণে চলে এসছে, দেখো এই যে এই কোণে আমার চলে এসছে, বুঝে গেছে, তাহলে অপশান এ হবে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেনের অ্যান্সার তো তোমাদের কাছ থেকে আমি পেতে চাই, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কীভাবে করেছে, 4 থেকে 10 গেছে তখন আমার 6 যোগ করেছে, 10 থেকে আমার 22 গেছে আমার 12 যোগ করেছে, 22 থেকে যখন 46 গেছে তখন আমার 24 যোগ করেছে। তাহলে দেখো 6 2 12, 12 2 24, তাহলে নিশ্চয়ই 24 2 এখানে 48 হবে। তাহলে আমার 46 সাথে আমার 48 যোগ করে, তাহলে 8 6 14, ঠিক আছে, 4 4 8 9 94। তাহলে এই কোয়েশ্চেন দেখো WBCS প্রিলিমস 2016 সালে ছিল, অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন দেখো WBCS প্রিলিমস 2015 সালে কোয়েশ্চেন এসেছিলো, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেনগুলো কী করবে, আগে দেখে নেবে যে কটা আমার লেটার আছে, একদম ড্যাশ পূরণ সমেত, শূন্যস্থানগুলোর সমেত ধরবে কটা আমার লেটার পড়বে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16কে যদি কীভাবে ভাঙা যায় দেখবে, আমার 16কে আমার 4 × 4 ভাঙা যায়,
আবার 2 গুণিত 8 ভাঙা যায়, তাহলে দেখো 8টা 8টা করে যদি ভাঙি তাহলে অনেক বড় বড় সংখ্যা মানে একটা ওয়ার্ড দাঁড়াবে, এবং 2 2 করে ভাঙি যদি তাহলে একদম ছোটো ওয়ার্ড দাঁড়াবে। তাহলে একটা আমি এখান থেকে কী করবো, 4টে 4টে করে ভেঙে নিই। তাহলে 4টে 4টে করে আমি দাগ দিয়ে দিচ্ছি মাঝে মাঝে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে, এরপর একটা জিনিস লক্ষ্য করো, যেটা হচ্ছে আমার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে OM, প্রথমে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই যে এখানেও আমার OM আছে, এখানেও OM, তাহলে এখানেও আমার যদি OM বসানো হয় তাহলে বসাচ্ছি, তাহলে এখানেও দেখো OM। এরপর একটা জিনিস লক্ষ্য করে দেখো শেষে আমার NM, এখানেও NM, এবং তাহলে দেখো এখানে আমার N যদি বসাই তাহলে NM হচ্ছে, তাহলে এখানেও যদি আমি NM বসাই তাহলে NM হচ্ছে। তাহলে আমার দেখো আমাকে বলছে কোন অপশানটা সঠিক হবে। তাহলে প্রথম আমার কী বসছিল, বলো, প্রথম আমার N বসছে, তারপর আমার কি বসছে N বসছে, তারপর আমার M বসছে, তারপর আমার কি বসছে M বসছে। তাহলে NN MM কোথায় আছে দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো একদম সেম লেভেলের কোয়েশ্চেন, তোমরা গুনে নাও যে কটা লেটার আছে সেভাবে তোমরা করো, তোমাদের আগের যেটা শিখিয়ে দিলাম, এই যে এটা তোমাদেরকে যেভাবে শিখালাম এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা সেভাবে বার করার চেষ্টা করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোন অপশানটা আমার সঠিক হবে। বুঝে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা সবথেকে ভালো কোয়েশ্চেন দেখো, কত ভালো কোয়েশ্চেন দেখো, WBCS প্রিলিমস 2015 সালে কোয়েশ্চেন এসেছিলো। জিনিসটা বুঝে নাও, আমাকে বলছে যে একটি ক্লাসে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে বালকের সংখ্যা বালিকাদের সংখ্যা দ্বিগুণ। তাহলে বলছি 60 জন ছাত্রছাত্রীর মধ্যে বালকের সংখ্যা হচ্ছে বালিকাদের দ্বিগুণ। তাহলে আমি বালিকা ধরলাম, আমি মেয়ে ধরলাম হচ্ছে আমার এক্সটা, তাহলে হচ্ছে আমার বয়স হবে কটা, আমার 2x হবে, কারণ তার দ্বিগুণ। তাহলে দেখো আমার বলছে টোটাল 60টা আমার ছাত্রছাত্রী আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারবো আমার যে 2x + x সমান হচ্ছে আমার কটা, সমান হচ্ছে আমার 60টা হচ্ছে। তাহলে দেখো 3x সমান হচ্ছে আমার কত, 60 হচ্ছে। তাহলে x সমান করতে এক্সের মান হচ্ছে কত, 20। তাহলে আমার কটা মেয়ে আছে, আমার 20টা মেয়ে আছে, এবং ছেলে কটা আছে, আমার 40টা ছেলে আছে। বোঝা গেছে এত দূর অবধি। এরপর দেখো কী বলছে, যে রাম ওপর দিক দিয়ে 17 নম্বর র্যাঙ্কে এবং 9টি বালক রামের আগে। তাহলে বলছে রাম হচ্ছে ওপর দিকে, ধরো এখানে 17তম র্যাঙ্ক ধরে দিলাম, এটা হচ্ছে আমার 17তম র্যাঙ্ক, এবং বলছে যে 9টি বালক রামের আগে আছে, মানে এদিকে কটি বালক আছে, আমার 9টি বালক আছে। তাহলে দেখো এত দূর অবধি আছে টোটাল। বলছে রামের অবস্থান ওপর দিক দিয়ে 17তম, এবং বলছে রামের আগে 9টি বালক আছে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল হচ্ছে আমার 60টা, তাহলে এদিকে আমার বাকিগুলো থাকবে। এরপর দেখো তাহলে আমি যদি উপর দিক দিকে এই 17তম স্থান অবধি ধরি তাহলে কটা বালক আছে আমি বলতে পারবো। দেখো কী বলছে, যে 17 নম্বর র্যাঙ্ক এ, মানে বলছে রাম ওপর দিক দিয়ে 17তম র্যাঙ্কে আছে, এবং 9টি বালক তার রামের আগে আছে। তাহলে দেখো এইখান থেকে এইটুকু 9টি বালক আছে, এবং রামের অবস্থান যদি ধরি তাহলে এইটুকুর মধ্যে আমার কটি বালক আছে, আমার বলতে পারবো এইটুকুর মধ্যে আমার 10টি বালক আছে। এইটুকুর মধ্যে কটি বালক আছে, আমার 10টি বালক আছে। তাহলে দেখো এইটুকুর মধ্যে যদি আমার 10টি বালক থাকে, টোটাল ছিল আমার কতজন, 17 জন। 10টি যদি আমার বালক থাকে তাহলে নিশ্চয়ই আমার 7টা আমার বালিকা থাকবে, 7টা আমার কী থাকবে, আমার বালিকা থাকবে। তাহলে এটা হচ্ছে আমার বয়স সংখ্যা, কারণ এটা হচ্ছে ছেলে আমার, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার মেয়ে। তাহলে আমার 7টি মেয়ে আছে। আমার কী বলতে হবে, রামের পরে বালিকাদের সংখ্যা কত, তাহলে দেখো এই যে উপর টুকুরে যদি আমার 7 জন মেয়ে থাকে তাহলে বাকি মেয়েগুলো আমার নিচে থাকবে। তাহলে টোটাল হচ্ছে 20টা মেয়ে, 7টা মেয়ে যদি উপর থাকে তাহলে নিচে দিকে কটা মেয়ে থাকবে, আমার 13টি মেয়ে থাকবে। তাহলে আমার অপশান কোথায়, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা, খুব ভালো কোয়েশ্চেন। আবার বলে দিচ্ছি সহজ করে, দেখো কী বলছে। প্রথম বলছে যে আমার টোটাল বলছে 60 জন ছাত্রছাত্রী আছে, বালকের সংখ্যা হচ্ছে বালিকাদের দ্বিগুণ, বালিকাদের সংখ্যার দ্বিগুণ হচ্ছে বালকের সংখ্যা। তাহলে বালিকা ধরলাম x, এবং বালক হচ্ছে 2x, তাহলে 2x + x সমান 60, তাহলে এক্সের মান হচ্ছে 20, এবং মানে মেয়ের সংখ্যা হচ্ছে 20 এবং ছেলের সংখ্যা হচ্ছে 40। আমাকে প্রশ্নে বলছে যে আমার ওপর দিক দিকে রামের স্থান হচ্ছে আমার 17তম স্থান, এবং ওপর দিক দিকে রামের যে স্থান আছে তার মধ্যে আমার 9 জন বালক ঢুকে আছে। তাহলে উপর দিকে যদি আমার 9 জন বালক ঢুকে থাকে এবং রামের স্থান ধরে আমার তাহলে 10 জন বালক হচ্ছে। তাহলে আমার যে 17 জনের ভিতরে কতজন বালক আছে, 17 জনের ভিতরে আমার 10 জন আমার বালক আছে। তাহলে 17 জনের ভিতরে যদি 10 জন বালক থাকে তাহলে বলতে পারবো আমার 7 জন বালিকা আছে। তাহলে উপরে যদি আমার টোটাল হচ্ছে 20 জন বালিকা, আমার যদি উপর দিকে আমার 7 জন বালিকা থাকে তাহলে আমি বলতে পারবো যে আমার নিচ দিকে হচ্ছে আমার 13 জন বালিকা থাকবে। তাহলে আমার প্রশ্নে উঠেছে যে রামের পরে বালিকাদের সংখ্যা কত, আমার নিচে দিকে কটি বালিকা থাকবে, তাহলে নিচে দিকে আমার 13টি বালিকা থাকবে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা তোমাদের WBCS প্রিলিমস 2015 সালে এসেছিলো কোয়েশ্চেনটা। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই।
আচ্ছা দেখো বেমানান শব্দটি সন্ধান করো। আচ্ছা দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই কোয়েশ্চেন দেখো WBCS প্রিলিমস 2005 সালে এসেছিল। দেখো যখন আমার একটা দালান মানে এ দেখো এখানে পাথরকুচি, ইট, দালান, সিমেন্ট এইটা আছে, তো তাহলে আমার দালান হবে অড। তার কারণ কি দেখো, এই দালান আমার যখন তৈরি হয় তখন আমার দেখো পাথরও লাগে, ইটও লাগে এবং সিমেন্টও লাগে। তাহলে দালান তৈরি করতে পাথরকুচি লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে। তাহলে বেমানান মানে যেটা আলাদা সেটা হচ্ছে কি অপশান সি হবে আমার সঠিক অ্যান্সার। কারণ দালান হচ্ছে আমার আলাদা, কারণ দালান তৈরি করতে বাকি জিনিসগুলো দরকার হয়। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। 1381, 343, 8 এবং 125 এই কোয়েশ্চেনটি এসেছিল WBCS প্রিলিমস 2014 সালে কোয়েশ্চেনটি এসেছিল। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেনটা আমি শুরু করে দিই। বলছি a প্লাস বি মানে হচ্ছে এ বি এর মা। তাহলে হচ্ছে দেখো a প্লাস বি মানে হচ্ছে এ বি এর মা এবং a মাইনাস বি মানে হচ্ছে এ বি এর ভাই। তাহলে পি হলো আমার এম এর ভাই, পি হলো কার, পি হলো আমার এম এর ভাই। তাহলে পি যদি আমার এম এর ভাই লিখলাম, এরপর দেখো কী বলছে এম প্লাস এন। তাহলে এই যে প্লাস মানে কী হচ্ছে, এ হলো বি এর মা, তাহলে এম হলো এন এর মা, এম হলো এন এর মা, তাহলে এম হচ্ছে আমার এন এর মা। তাহলে এন এর মা যদি এম হয় তাহলে এম হচ্ছে আমার মাইনাস চিহ্ন দিলাম। এরপর দেখো কী বলছে এ গুণিত বি মানে হচ্ছে এ বি এর ভগ্নী, মানে এ বি এর ভাগ্নি হয়। তাহলে এন হচ্ছে কিউ এর ভাগ্নি, এন হলো কিউ এর ভাগ্নি। তাহলে এন হচ্ছে আমার কিউ এর ভাগ্নি। তাহলে কিউ এর ভাগ্নি যদি হয় তাহলে এন অবশ্য মাইনাস হবে। কিউর ভাগ্নি বলেছে, কিউ এর কে হয়, এন ভাগ্নি হয়। তাহলে দেখো তাহলে এই যে কিউ আছে বলছে আমার কিউ হলো এন এর ভাগ্নি। আচ্ছা এ গুণিত বি মানে হচ্ছে এ বি এর ভাগ্নি, তাহলে এন হলো কিউ এর ভাগ্নি, এন হলো কিউ এর ভাগ্নি। হ্যাঁ তাহলে দেখো এন হচ্ছে আমার কিউ এর ভাগ্নি, তাহলে এটা যদি আমার প্লাস চিহ্ন দিয়ে দাও তাহলে দেখো কিউ এর হচ্ছে বোন হচ্ছে এম এবং এম এর মেয়ে হচ্ছে আমার এন। তাহলে আমাকে দেখো পেয়ে গেছি পুরো সমীকরণটা। আমাকে দেখো কোন অপশানটা সঠিক। প্রথম অপশানে বলছি পি কিউ এর মামা হয়, পি কিউ এর মামা অবশ্যই হয় না, কারণ পি কিউ এর ভাই হয়। তাহলে অপশান এ আমার কেটে দাও। অপশান বি কী বলছে, পি কিউ এর ভাই হয়, অতি অবশ্যই পি হচ্ছে কিউ এর ভাই, তার কারণ দুটো হচ্ছে আমার প্লাস চিহ্ন, তাহলে পি হচ্ছে কিউ এর ভাই। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কোয়েশ্চেনটা WBCS প্রিলিমস 2013 সালে কোয়েশ্চেনটা দিয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এবং তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেখো, এই কোয়েশ্চেনটা WBCS প্রিলিমস 2007 সালে এসেছিলো। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা প্লেয়ার্স টিম, তাহলে ফিশেস কী হবে দেখো, অনেকগুলো প্লেয়ার নিয়ে কি হয়, একটা টিম তৈরি হয়, অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা টিম তৈরি হয়। তাহলে অনেকগুলো মাছ নিয়ে যেটা তৈরি হয় সেটা কী বলো আমার, শোল বলো, শোল। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অনেকগুলো প্লেয়ার নিয়ে টিম তৈরি হয়, অনেকগুলো মাছকে নিয়ে আমার শোল তৈরি হয়, ঠিক আছে, যেটা হচ্ছে মাছের ঝাঁক, যেটা আমাদের বাংলা ভাষায় বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এই কোয়েশ্চেন দেখো এদিকে আমার লেখা আছে। তাহলে দেখো প্রথম এই কোয়েশ্চেনটা আমাকে বলছে সৃজনের শব্দ কোনটা পড়বে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রথম হচ্ছে টকি, টো, টপ, টা মানে হচ্ছে সৃজিত ইজ প্লেয়িং চেস। তারপর হচ্ছে কোপ, তারপর লে, টোটা মানে হচ্ছে সৃজন ইজ প্লেয়িং কার্ডস। তারপর টো, টপ, পট, হট এটা মানে হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল। তারপর কপ, তারপর হো, তারপর টোকি মানে চেস অ্যান্ড কার্ডস। তো এইগুলো কী করবে, আমার চারটা আমার সেন্টেন্স দেওয়া আছে, তাদের মানে কী কী সংকেতও আমার দেওয়া আছে। তাহলে প্রথম এবং সেকেন্ড এবং থার্ড দিকে দেখো আমি কী একই দেখতে পাচ্ছি, এখানে প্লেয়িং দেখতে পাচ্ছি, এখানেও প্লেয়িং দেখতে পাচ্ছি এবং এখানেও আমার কী দেখতে পাচ্ছি, প্লেয়িং আমি দেখতে পাচ্ছি। প্রথম তিনটা দিকে কী একই দেখতে পাচ্ছি, প্লেয়িং একই দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমার যেগুলো আমার এই সংকেতগুলো আমার একই দেখো দেখতে পাবে, তিনটা দিয়ে একই কোনটা আমি দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমার কী আমার দেখতে পাচ্ছ এটা দেখে নাও। তাহলে দেখো এ চেস এখানেও আছে, এখানেও আছে। তাহলে প্রথম এবং লাস্টের দিকে কী একই দেখতে পাচ্ছি, দেখো আমার যে টোকি মানে দেখতে পাচ্ছি একটা চেস, টোকি মানে দেখতে পাচ্ছি আমার চেস। এরপর দেখো আমার একটা একটা মিলিয়ে নাও। দেখো এখানে আমার কী আছে, এখানে আমার কার্ড আছে, এখানেও আমার কার্ড আছে। তাহলে সেকেন্ড এবং লাস্টের মধ্যে কী একই দেখতে পাচ্ছ, দেখো সিওপি যেটা আছে সেইটা আমার একই দেখতে পাচ্ছি। তাহলে আমার সিওপিটা আমার একই দেখতে পাচ্ছি। তাহলে সিওপিটা দেখো এটা এভাবে লিখলাম। এরপর দেখো আমাকে বলেছে আমার সৃজন মানে কি, ওইটা আমাদের বার করতে হবে। তাহলে একটা জিনিস আরেকটা লক্ষ্য করো, আমার দেখো এই যে প্লেয়িংগুলো আমার আছে আর সৃজন আছে আবার সৃজিত আছে।
আচ্ছা, তাহলে দেখো এই যে প্লেয়িং যেটা বলছিলাম, প্লেয়িংয়ের যেটা পাচ্ছি সেটা কী পাচ্ছি দেখো, প্রথম এবং সেকেন্ড এবং থার্ড দিক কী কী একই দেখতে পাচ্ছি দেখো, এই যে টিও দেখতে পাচ্ছি একই, এবং এখানেও টিও পাচ্ছি এবং এখানেও টিএ পাচ্ছি। তাহলে প্লেয়িংয়ের যেটা আমার সংকেত সেটা হচ্ছে আমার টিও পড়ছে। এরপর দেখো আমাকে বলছে সৃজন মানে তাহলে কি, সৃজন মানে দেখো কি, তাহলে একটা দেখো এই যে এখানে কী আছে দেখো, এখানে আমার আছে আমার ইজ, এখানেও ইজ আছে আবার এখানেও ইজ আছে। তাহলে দেখো ফার্স্ট এবং সেকেন্ডের থেকে কী একই দেখতে পাচ্ছ, সেটা আমি দেখতে পাচ্ছি দেখো, এখানে টিএ পড়ে আছে আমার, এখানে টিএ পড়ে আছে। আমাকে বলেছে যে সৃজনের সংকেত কী পড়বে, তাহলে দেখো সৃজনের সংকেত কী পড়বে, এই যে এল এ পড়বে, সৃজনের সংকেত কী পড়বে, এল এবং এ পড়বে। তাহলে বলতে পারবো এল এবং এ পড়বে আমার। তাহলে দেখো আমার এবার কোশ্চেনে চলে যাও, তাহলে আমার এল এ হবে আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনগুলো একদম মেন্স লেভেলের কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এইচ যদি 19 হয়, বলছে এইচ যদি আমার 19 হয়, তাহলে এইচ যদি আমার 19 হয় এবং ফিস হচ্ছে আমার কত, ফিস হচ্ছে আমার যদি 66 হয়, তো এবং বলছে লায়ন সমান হচ্ছে আমার 58 হয়, লায়ন সমান যদি আমার 58 হয়, তাহলে ও সমান কি, দেখো কী করেছে, এটা কীভাবে করেছে জানো, এই যে এই যে সংকেত কত, এই যে সংকেত যেটা আমাদের 8, ঠিক আছে, কিন্তু ওদের বিপরীতগুলোকে ধরেছে, ওদের কী ধরেছে, ওদের বিপরীতগুলোকে ধরেছে। তাহলে এই যে নর্মাল সংকেত হচ্ছে 8, তার বিপরীতে এইচের বিপরীত কী থাকে, 19 থাকে, ওই জন্য 19 লিখেছে। তাহলে তারপরটার সময় এফের বিপরীত যেটা থাকে সেইটা লিখেছে, তারপর আয়ের বিপরীত যেটা আছে সেটা লিখেছে, এসের বিপরীত যেটা সেটা লিখেছে, এইচের বিপরীত যেটা সেটা লিখেছে, যেগুলো যোগ করে দিয়েছে, কত হয়েছে আমার 66। তাহলে লায়নটার সময় একই জিনিস করেছে, তাহলে বলছে ও কত, তাহলে দেখো ও এর মান হচ্ছে আমার 15, কিন্তু তার বিপরীত কী থাকে, 12 থাকে, তো এর বিপরীতে 12 থাকে, তাহলে 12 হবে। তাহলে অপশান এ হবে আমার সঠিক অ্যান্সার, অপশান এ হবে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী করেছে এটাকে, যে আমার টেবিল দিয়ে দিয়েছে, প্রথমে TABLE, এটা কি লিখেছে, প্রথম দেখো লিখেছে আমার 20, তারপর লিখেছে 1, তারপর হচ্ছে আমার 2, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 5, মানে এদের নিজের মানগুলোকে দেওয়া আছে। দেখো এই যে 20 মান হচ্ছে, সরি টি এর মান হচ্ছে 20, এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে আমার 2 এবং এল এর মান হচ্ছে আমার 12, ঠিক আছে, আর ই এর মান হচ্ছে আমার 5, ওইগুলোই লিখেছে। তাহলে দেখো চেয়ারকে কীভাবে লিখে যাবে, CHAIR, তাহলে দেখো সি এর মান হচ্ছে আমার কত, 3, ঠিক আছে, আর এইচের মান তোমাদের এখনই বললাম 8 বললাম, একের মান, এর মান জানি 1, আর আয়ের মান আমরা কী জানি, আয়ের মান জানি আমরা 9 জানি, এবং আর এর মান জানি আমরা কি, আর এর মান হচ্ছে আমরা 18 জানি। তাহলে কোথায় আছে দেখো, 381918, 381918, তাহলে দেখো 381918, তাহলে অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে পুরো ক্লাসটি? চলো আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটি সবার ভালো লেগে থাকে একটু লাইক করে দিও ক্লাসটি, এবং ভালো থাকে একটু কমেন্ট করে দেবে, এবং নিজেদের বন্ধুদের সার্কেলকে একটু শেয়ার করে দাও।